আমাদের জৈন টেম্পল আছে, খুব ভালো করে বোঝো। যারা বারবার করে বলছে দিলওয়ারা একদম ঠিক বলছে, এই দিলওয়ারা দিলে যে কোনো স্টুডেন্ট অ্যান্সার করে দেবে, কিন্তু তা দিচ্ছে না। কোশ্চেনটা দিচ্ছে এরকম ভাবে যে এই টেম্পলটা কে ছিল? বিমল শাহী, ঠিক আছে। আর একটা তেজপাল, তাহলে বিমল শাহী টেম্পল আর একটা হচ্ছে তেজপাল টেম্পল, দুটোকে প্লাস করলে দাঁড়ায় হচ্ছে দিলওয়ারা টেম্পল, কারণ এটা দিলওয়ারাতে আছে। এটা কারা ওরা? এরা হচ্ছে সোলাঙ্কি মিনিস্টার, এটা হচ্ছে তেজপাল, আর বিমল শাহ হচ্ছে সোলাঙ্কি বিজনেসম্যান। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, সকলে? কে বুঝতে পারছেন আমাকে একটু বলো আগে। সবাই বুঝতে পেরে গেছো? কোশ্চেনটা ছিল যে মাউন্ট আবুতে যে জৈন টেম্পল দিলওয়ারা টেম্পল বলে আমরা চিনি, সেটা তৈরি করেছিল কারা? একটা বললাম সোলাঙ্কি মিনিস্টার, ঠিক আছে, তার নাম তেজপাল। আর বিমল শাহী টেম্পলটা তৈরি করেছিল হচ্ছে একজন বিজনেসম্যান, তার নাম হচ্ছে বিমল শাহ। তাহলে এই টেম্পলটা আমাদের কোনো প্রশ্ন নেই। এবার 2 নম্বর টেম্পলে আছে। 2 নম্বর টেম্পলটা সবাই দেখেছে, এখানে কেউ বাকি নেই, সবাই দেখে এসছে, ঠিক আছে। এবং প্রত্যেকেই যে সময় গেছে প্রচন্ড রোদ্দুর ছিল, ওই পাথরটা, শ্বেত পাথরটা গরম হয়ে গেছে, তাই তো? তাহলে যখন এই হিন্টসটা দিলাম উত্তর সব বলতে পারবে। একটা হচ্ছে পুরীতে আমরা গেলে কি টেম্পল দেখতে পাবো বলো তো? বাবু আরেকটা টেম্পলের নাম বলো। উদয়গিরি। করেছিল কে? খারবেল, তাই তো? কলিঙ্গ রাজ করে নাকি? তাহলে কলিঙ্গরাজ খারবেলের যে দুটো মন্দির আছে, ধবলগিরি টেম্পল আর উদয়গিরি টেম্পল, এটাও কিন্তু আমাদের জৈন টেম্পল, কোনো অসুবিধা নেই। এবার আমাকে একটা বলতো যে কোন টেম্পলটা সুলতান মাহমুদের আক্রমণের হাত থেকে বাঁচাবার জন্য সবচেয়ে বড় উঁচু পাহাড়ের উপর নির্মাণ করা হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে আছে, সঠিক উত্তর দিলওয়ারা। এখনো পর্যন্ত যদি বলা হয় হাইয়েস্ট পিক টেম্পল, সবচেয়ে উঁচুর মন্দির ভারতবর্ষের, তাহলে কিন্তু উত্তর হবে দিলওয়ারা। এবং কেন করা হয়েছিল আমি বললাম, সুলতান মাহমুদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য ওইটা গুহার উপরে টেম্পলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, যাতে কোনোভাবে ঘোড়া নিয়ে তুমি উঠতে না পারবে। যারা খালি পায়ে উঠছে তারা উঠতে পারবে, কিন্তু ঘোড়া নিয়ে তুমি উঠতে পারবে না। হয়ে গেল? হ্যাঁ, মনে থাকবে এটা। এবার জৈনদের একটা বড় সেন্টার হয়ে গেল কোথায়? সেটা হচ্ছে উজ্জয়িনী। বা উজ্জয়িন মানে বুঝতে পারছো এমপি, তাই তো? ঠিক বললাম তো? এইখানে ওদের একটা বিরাট টেম্পল বলো বা ওদের একটা বসতি আস্তে আস্তে কিন্তু এখানে গড়ে উঠেছিল। এবার যারা রাজা ছিল, যারা জৈন ধর্মের প্রচার করেছিল, তাদের মধ্যে আমি আরেকজন রাজার কথা বলি, তারা হচ্ছে গঙ্গ ডাইনেস্টির রাজা। স্যার, গঙ্গ ডাইনেস্টির রাজা তো উড়িষ্যায় থাকতো। এবার উড়িষ্যার এই গঙ্গ ডাইনেস্টির রাজাদের মধ্যে আমি দুটো রাজার নাম বলে দিচ্ছি। একটা অনন্তবর্মন চোরগঙ্গ, ঠিক আছে, তারপরে হচ্ছে একটা নরসিংহবর্মন চোরগঙ্গ। এরা দুজনেই কিন্তু জৈন। তোমার কি ছিলেন? হ্যাঁ, কোনারকের সান টেম্পল করেছিল। ইয়েস, এরা কিন্তু প্রত্যেকেই জৈন ছিল, জেনে রাখো এটা। এবার যদি বলে বিখ্যাত রাষ্ট্রকূট রাজ অমোঘবর্ষ, সেও কিন্তু আমাদের জৈন ছিল। একদম, রাষ্ট্রকূট রাজ অমোঘবর্ষ আমাদের জৈন ছিল, এবং চতুর্থ ইন্দ্র ছিল। বেশ, এবার দ্বিতীয় পুলকেশী, সে তো একটা জায়গায় তৈরি করেছিল যার নাম জিনেন্দ্রীয়, তাই তো? সাউথ ইন্ডিয়াতে
আমাদের তৈরি করেছিল এই ভদ্রলোক, খুব বড় একজন জৈন রাজা। যদি বলে তোমাকে শেষ শক্তিশালী জৈনদের পৃষ্ঠপোষকতা করা রাজবংশ, তাহলে উত্তর হবে চালুক্য। চালুক্যরা হচ্ছে আমাদের লাস্ট ডাইনেস্টি যারা পেট্রোনাইজ করেছিল জৈনিজমকে, একদম। এবারে তোমাদের বলে দিই, যেটা প্রশ্ন করেছিলে তোমরা সেই সোল নিয়ে। জৈন শাস্ত্রে সোলকে বলে জীব, JIVA, জীব শব্দের অর্থ হচ্ছে সোল, ঠিক আছে। যদি বলে তোমার নির্জরা, নির্জরা মানে হচ্ছে ওয়ারিং আউট। দেখি ইংরেজি আছে, অনেক ইংরেজ, এই যে ইংরেজ বলো ওয়ারিং আউট মানে কি? মানে যিনি শোকটাকে মানে অ্যাডপ্ট করে নিয়েছেন, কষ্টটা বা দুঃখটা নিজে নিয়ে নিয়েছেন, তিনি কাউকে দিতে চাইছেন না। হে ভগবান আমাকে এই দুঃখ থেকে মুক্তি দাও, ও সে ভগবানকে বলছে না ভগবান তুমি নাও আমি নিচ্ছি, ও সেটা ভগবানকে জানাচ্ছে না, তাকে বলে নির্জরা। মানে নির্জরা শব্দের অর্থই জেনে রাখবে, কোনো মেয়ের নাম যদি নির্জরা হয় সে হচ্ছে দুঃখী, শোকে তাপে দুঃখী, ঠিক আছে। ওয়ারিং আউট লিখে রাখো নির্জরা মানে। এবার একটা আছে, তুমি কোনো কিছু করার জন্য একটা উদ্যম নিচ্ছ, তাকে বলে আশ্রবা, ASRAVA। আশ্রবা মানে হচ্ছে ফ্লো। আচ্ছা সবই লোকে আছে, আশ্রবা মানে হচ্ছে ফ্লো, ঠিক আছে। এবার বুদ্ধদের সঙ্গে জৈনদের সিমিলারিটি কি, কোথায় পার্থক্য আছে, সবটাই এখানে দেওয়া আছে, একটু ভালো করে পড়ো। বেশ বড় নোট, বেশ বড় নোট, কিন্তু সারা জীবনের কাজে লাগার মতো নোট, ঠিক আছে। আমার দেওয়া আছে, তোমরা পেয়ে যাবে, চিন্তা নেই। এবার তাহলে আমি গুপ্ত ডাইনেস্টি